জেনে শুনে বা হাট থেকেও কালেকশন করি, সুন্দর ভালো মিলছে। আমি দুইটা কবুতর আপনাদের বের করে দেখাই একসাথে। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ছাদেই আছি। আজকের ভিডিওতে আমরা দেখা যায় আমরা কিছু নতুন কবুতর কালেকশন করছি, 3 থেকে 4 পিস। আপনাদের এখনো দেখানো হয়নি। এর আগের ভিডিওতে আমি বলছিলাম আপনাদের 3 পিস কবুতর আমি দেখাবো। নতুন কবুতর আনছি, খুবই সুন্দর সুন্দর কবুতর। আর আমাদের ছাদের যে পরিস্থিতি এখন একটু খারাপ। খারাপ বলতে কি, আমাদের বাচ্চাগুলো এত কষ্ট করে সাধনা করে আমরা বাচ্চাগুলো যে তুলছি, আর আমাদের ব্যস্ততার কারণে মনে করেন বাচ্চাগুলো আমরা রাখতে পারতেছি না। বাচ্চার খাঁচাটা দেখেন, বাচ্চা কি অবস্থা হয়েছে। বাচ্চাগুলো মনে করেন অসুস্থ হয়ে আমাদের খুবই সুন্দর সুন্দর বাচ্চাগুলো মারা গেছে। এই জন্য আমাদের মন টন একটু খারাপ। ছাদে উঠি কম, আমরা দেখা যায় ভিডিও টিডিও কম করি আমরা। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমার ফ্রেন্ডের ছাদে আমরা যে ঘুরে আসছি, ওর কবুতরগুলো আমরা দেখাইছি। এই যে আমার বাচ্চাদের খাঁচা পুরো বোঝাই ছিল বাচ্চা দিয়ে। বাচ্চাগুলো মনে করেন কি একটা অবস্থা দেখছেন আপনারা। আসলে আপনারা আপনাদের কবুতরগুলোর যত্ন নেবেন, খাবারগুলা টাইম টু টাইম দিবেন, খাবারগুলো সময় মতো খাওয়াবেন। বুড়ো কবুতরগুলো মাশাল্লাহ ঠিক আছে। বুড়ো কবুতরগুলো যে খাবার দাবার দিছি, পানি দিছি, হালকা ঠান্ডা পড়ছে, ঠান্ডার কারণে আমরা ডক্সিকেপের পানি দিছি ওদেরকে। দেখা যায় যাদের চোখে পানি আছে ওদেরকেও ডরপ দিয়ে দিছি। নরগুলো মাদিগুলো বসে আছে, আল্লাহ ভরসা আবার হয়ে যাবে। মনে করেন এই যে দেখুন, এই যে আমরা নতুন যে বাচ্চাগুলো তুলছি, এই বাচ্চাগুলোর চোখে পানি চলে আসছে। ওয়েদারও মনে করেন আমাদের অনুকূলে নেই, কোনো ওয়েদারও খারাপ। বৃষ্টি, হুটহাট বৃষ্টি, রোদ, গরম, অবস্থা খারাপ। যার কারণে মনে করেন এত কষ্ট করে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আমরা তুলি, বাচ্চাগুলো নষ্ট হয়ে যাইতেছে। আরো আমরা নতুন নতুন পেয়ার করছি, আশাবাদী আছি হবে ইনশাল্লাহ। কবুতর যেহেতু আমাদের গাছ যেহেতু আছে, আমাদের ফলের জন্য চিন্তা করার কোনো কারণই নেই, হয়ে যাবে। সামনে শীতের জন্য আমরা অনেকগুলো বাচ্চা রেডি করছিলাম, যাতে মনে করেন আমরা রোডে বেরোলে টুকটাক পাল্লা করার পরে আমাদের কবুতরগুলো যাই পড়তো, পড়ার পরে মনে করেন দেখা যায় যাই থাকতো আমরা রিকভার করে ফেলতে পারতাম। কিন্তু আমাদের বাচ্চাগুলো অসুস্থ হওয়াতে আমরা অনেকটা পিছায় গেছি। দেখুন এই যে আমাদের যে বড় খাঁচাটা, আমরা লাল পাতি বাচ্চা, সিলভার বাচ্চা স্টক করতাম, সেই খাঁচাও অবস্থা তেমন একটা ভালো না, খালি। আমাদের একটা সিলভার মাদি কবুতরে যে টাল হয়ে আছে, মাদি তো ঠিক হয়ে যাবে। পাট্টা কবুতর আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। হালকা কানি হলেও দেখা যায় আমাদের বাসায় যথেষ্ট পরিমাণ মাঞ্জা কবুতর আছে, ডিম চেলে দেবো আমরা। লাল পাত্তি বাচ্চাগুলো কমে গেছে অনেকটাই। ওই যে আমাদের সিলভার একটা মাদি আছে উপরে, ওকে জোড়া দিয়ে। আপনারা আমাদের সিলভার কবুতর দেখতে খুবই পছন্দ করেন, আমরা আপনাদের দেখাবো, সমস্যা নেই। ওই যে মাদিটা দেখতেছেন এখন, এটা একটা সিলভার মাদি, আমাদের বাসার বুড়া সিলভার মাদি, মাশাল্লাহ খুবই সুন্দর। লাল পাতি বাচ্চা এখন 4-5টা আছে আমাদের, আর নতুন উঠছে, নতুন 4টা সিলভার বাচ্চা তুলছি আমি। সিলভার বাচ্চাগুলো আমি টিকাইতে পারতেছি না। সিলভার বাচ্চাগুলো মনে করেন অসুস্থ হয়ে মারা যাইতেছে। ছোট ছোট বাচ্চাগুলো এত কষ্ট করে বাচ্চাগুলো তুলতেছি, বাচ্চাগুলো টিকাইতে পারতেছি না। আপনারা সকলে দোয়া করবেন। এই যে দুটা নর রাখছি আমি, নরগুলো মনে করেন জোড়া দেওয়ার জন্য। মাদি আছে আমার ভিতরে, আমার ঘরের মাদি দিয়ে জোড়া দিব। মাশাল্লাহ কবুতরগুলো বিগ সাইজ কবুতর। তো বের হয়ে গেল। আপনার মনে করেন ওই যে থরের যে কবুতর গুলো, মানে আমরা উড়ানো যে কবুতর গুলো জোড়া দিলাম, বাচ্চাগুলো টিকাইতে পারলাম না। এখন এগুলো আমাদের যে কালেকশন করা কবুতর গুলো আছে, এইগুলা মনে করেন আমি চিন্তা ভাবনা আছে, মনে করেন এই যে এগুলো আস্তে আস্তে জোড়া দিব আমার ঘরের মাটিগুলা দিয়ে। মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর। উপরের গুলাই দেখেন আপনারা, খুবই সুন্দর কবুতর। কবুতর গুলা নর, দুইটাই নর। আরো ভিতরে জোড়া দিছি। এইগুলা তো পুরানো কবুতর আমি আনছি, আর নতুনও আমি 3টা কবুতর আনছি, খুবই সুন্দর সুন্দর কবুতর। 2টা কবুতর খুবই সুন্দর হয়েছে। এই যে আমার থরের যে পরিস্থিতি, এটাও সিলভার বাচ্চা। এই যে এখানেও একটা সিলভার বাচ্চা, মাশাল্লাহ। ওদের বাচ্চা না, এটা আমার যে বাসার যে সিলভার কবুতর গুলো আছে ওদের বাচ্চা চালা হয়েছে, ওদের বাচ্চা চালা হয়েছে। এটা হলো ওদের বাচ্চা, মাশাল্লাহ ফোস্টারিং পেয়ার। আর মনে করেন ভিতর বাইরে এরকম কবুতর গুলো আমাদের ভেঙে দেওয়া হয়েছে। আর এই যে যে কবুতর 3টার কথা বলছে, যে এখানে একটা মাদি আছে দেখেন, ডিম নিয়ে বসে আছে, বিগ সাইজ জিরা গলা মাদি। এটা খুবই সুন্দর একটা মাদি। আর আমি খুবই চিপ প্রাইসে কিনতে পারছি কবুতরগুলো আমার পরিচিত এক ছোট ভাইয়েরই ছিল, ওর কাছ থেকে আমি নিয়ে আসছি। ও অনেকদিন ডিম বাচ্চা করছে, তারপরে মনে করেন সেল করে দিবে, আমি নিয়ে আসছি। পেয়ার করছি কবুতরগুলো। এই নটটা আমার অনেকদিন পড়েছিল বাসায়, নটটা মাশাল্লাহ খুবই সুন্দর। কবুতরগুলো নতুন নতুন কবুতর, ডিম আমি ভিতর থেকে আপনাদের আমি দেখাই। আমি নতুন যে বাইরে তো একটা দেখলেন, এই যে কবুতর মাশাল্লাহ
এগুলো আমি নিয়ে আসছি নতুন নর। কি কবুতর, কি জাতের কবুতর, এই সম্পর্কে আসলে এইসব কথা বলে বিভ্রান্তির তৈরি করার কোনো প্রশ্ন ওঠে না। আপনার কাছে শুধু কবুতর গুলো দেখুন, ভালো কবুতর, মাশাল্লাহ। আপনার কবুতর গুলো দেখুন, এগুলো আমার নতুন কালেকশন করা, নতুন নিয়ে আসছি। আমার এলাকার কবুতর এগুলা, মনে করেন বাসা থেকে নিছি, ছোট ভাইয়ের কবুতর। মনে করেন ওদের জাত খানদান সবই, আসলে ওদের বংশের যে পরিচয়, বংশ পরিচয় যে ব্যাপারটা, ওইগুলো আমরা সব জানি। যার কারণে কবুতর এগুলা নিয়ে আসছি আমরা কালেকশন করে। মাশাল্লাহ, অনেক ছটফট করে, অনেক ছটফট করে। কবুতরটা ভালো করে দেখুন আপনার, খুবই ভালো কবুতর, মাশাল্লাহ। মাদিটা নিয়ে আসি, মাদি ডিমের উপরে আছে, মাদি ডিমের উপরে আছে, পেয়ার করা হয়েছে। আসলে আজকে বাইরে আলো কম, খুবই কম, যার কারণে কবুতর গুলো আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না। কিন্তু এই যে মাদিটার একটা দেখেন, এই যে মাদির লেজ টেস সব ভেঙে কি অবস্থা, ওরে রাখাই যায় না, ছটফট করে। এই যে দেখেন পাক গুলো ভেঙে কি করছে। ওরে যে আনছি 2-3 দিন বাসায় রাখছি, মানে পারে না, খাঁচা টাচা ভাঙ্গা ফেলায়। দেখেন এই যে কি একটা অবস্থা। মাদি বিগ সাইজ মাদি, এটা খুবই বড় মাদি। আমার বাসায় যে সিলভার কবুতর গুলো আছে, আমি আশাবাদী সিলভার কোনো নর দিয়ে যদি ওরে করি, ওর বাচ্চাও সিলভার আসবে। মাশাল্লাহ, কবুতর দেখুন মাদি অবস্থা, একটু ময়লা টয়লা আছে। মাদিটা মনে করেন যখন ও ক্লিয়ার হবে, ওর রূপ আপনারা দেখতে পারবেন, কত সুন্দর কবুতর। মাশাল্লাহ, আসুন ভিতরে আসুন, আপনাদের আমি জোড়াটা দেখাই। আলো স্বল্পতার কারণে হয়তো বা বুঝতে পারবেন, এই যে দেখুন জোড়াটা, মাশাল্লাহ। আপনারা বলবেন জোড়াটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগতেছে জোড়াটা। আমি পেয়ার করছি, এরকম পেয়ার ছিল না। পেয়ার নটটার মাঝে আলাদা ছিল, এটা আলাদা নিছি আমরা, আলাদা আলাদা ছিল। মনে করেন আমি নতুন পেয়ার করছি। এই যে এখানে নতুন একটা পেয়ার করা হয়েছে, দেখুন আপনারা তো দেখতে চান সবাই। এই নটটা অনেকদিন পড়েছিল আমাদের বাসায়, এই জোড়াটা নতুন পেয়ার করা হয়েছে। নটটা আমাদের কালেকশন করা, আর মাদিটা হলো গিয়ে মনে করেন আমাদের উড়ানো মাদি। কালার, চোখ, ফেস খুবই সুন্দর মিলছে। আমি দুইটা কবুতর আপনাদের বের করে দেখাই একসাথে। মাশাল্লাহ, সকলে আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। কবুতরগুলোর পরিস্থিতি, মানে বাচ্চাগুলো বিশেষ করে অবস্থা খারাপ, আপনারা দোয়া করবেন যাতে গুলো সুস্থ হয়ে, এত কষ্ট করে বাচ্চা নিচ্ছি আমরা, মাদি ডিমের উপরে আছে। মাশাল্লাহ, জোড়া দেখুন, এদিকে আসুন, এই যে দেখুন জোড়াটা দেখুন, মাশাল্লাহ, নতুন জোড়া করা হয়েছে। কবুতরের চোখ, শেপ, কালার, মাদি আমাদের উড়ানো মাদি, এটা নটা কালেকশন করা। যেহেতু মিলছে ভালো কবুতর, সেই কারণে মনে করেন আমরা ঘরের কবুতর দিয়ে জোড়া দিছি। বাইরের কবুতর, আসলে আমরা যে কবুতর গুলো কালেকশন করি, কবুতর গুলো মনে করেন জেনে শুনে বা হাট থেকেও কালেকশন করি, সুন্দর ভালো কবুতরই কালেকশন করি। আমাদের সিলভার জোড়া, এটা খুবই সুন্দর সিলভার জোড়া, মাশাল্লাহ। দেখুন একবার ওদের রূপ গুলো দেখুন, আমি বের করে দেখাইছি আপনাদের। আমাদের আরো সিলভার আছে নিচে জোড়া দেওয়া, বাচ্চা কাছে আমরা রাখতে পারতেছি না, বাচ্চা কাছে রাখতে পারতেছি না। আপনারা ওদের জন্য দোয়া করবেন। এই যে এখানে, এই যে এখানে একটা পেয়ার, মাশাল্লাহ, এই যে এখানে একটা পেয়ার। আমার সবচেয়ে পছন্দের যে নটটা আছে বাসার, সেই নটটার সাথে আমি সিলভার মাদি দিয়েছি। আশাবাদী ওদেরও বাচ্চা খুবই সুন্দর আসবে। এটা বিগ সাইজ একটা নর, ওর যে নটটা বিগ সাইজ, শেপ, পুরান জাতের সাপচিলা যে কবুতর গুলো আছে, মনে করেন ওইটা অনেকটা ওই টাইপের কবুতর। মাশাল্লাহ, আসলে কবুতর ধরেও বোঝা যায় না, কবুতর খাঁচায়ও বোঝা যায় না। কবুতর যদি আপনার সামনাসামনি দেখতে পারতেন, আপনাদের খুবই পছন্দ হইতো। আপনার পছন্দ হয় বিদায় আমাদের ভিডিও গুলো দেখেন। এই যে এক পেয়ার, এই যে নিচে এক পেয়ার রাখছি, ওদের মনে করেন আমি বাচ্চা ডিম চালি। সিলভার আমার সব কবুতরই ডিম চালা হয়, সেরকম ভাবে ওদেরও ডিম চালা হয়। মাশাল্লাহ, আমাদের সিলভার কবুতর গুলো আপনারা আমাকে পার্সোনালি, মানে ফেসবুক, আমাদের যে ফেসবুক পেজ গুলো আছে ওইগুলোতে আমাকে নক দিয়ে অনেকেই দেখতে চান। তার কারণে আমি প্রতিটা ভিডিওতে আমি টুকটাক করে আমাদের সিলভার কবুতর গুলো আমি দেখাই দিই। আর লাল পাতি যে কবুতর গুলো আছে, সেই কবুতর গুলো আমি জোড়া দিয়ে দিচ্ছি। লাল পাতি কবুতর গুলো জোড়া দেওয়া আছে, সব বসে আছে, কেউ ডিম নিয়ে বসে আছে, কেউ এমনি বসে আছে। মাশাল্লাহ, আপনারা সকলে আমাদের কবুতর গুলোর জন্য দোয়া করবেন।
আমাদের কবুতরগুলোর পরিস্থিতি মানে বাচ্চাগুলোর অসুস্থ থাকার কারণে দেখা যায় আমাদের মন মানসিকতা তেমন একটা ভালো নেই। কবুতরগুলো দেখলেন, আপনারা আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর আগামীকাল আমরা মাছের টিকিট নিচ্ছি, আপনারা তো আমাদের পেজে দেখতেই পারছেন, মানে ইউটিউব চ্যানেলে দেখছেনই। এর আগে আমরা একটা মাছের ভিডিও ছাড়ছি। আমরা কালকে টিকিট নিচ্ছি, আমরা কালকে মাছ ধরতে যাব। আপনাদের আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আমি ভিডিও করে আপনাদের আমি দিব। আশা করি আপনারা ওই ভিডিও খুবই স্বাচ্ছন্দ্যভাবে দেখবেন। আমাদের সাথে পাশে থাকবেন, সিজন হাউসের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।